আসসালামু আলাইকুম কাকু, দিস ইজ শোয়েব এন্ড ইউ আর ওয়াচিং এস ইউটিউব চ্যানেল। কথা হবে ব্লকবাস্টার মুভি পাঠান নিয়ে। হ্যাঁ, এই পাঠান, যেটা কিনা বর্তমান মুভি দুনিয়ার ট্রেন্ডিং এ 1 নম্বরে চলতেছে। আমার চ্যানেলের জন্য মনে হয় এর থেকে ভালো সময় আর হবে, তাই আমিও চলে আসলাম পাঠানের ট্রেন নিয়ে গাওয়ার সাথে। মুভিতে যে আর্টিস্ট গুলো কাজ করছে তাদেরকে হয়তো দ্বিতীয়বার পরিচয় করে দেওয়া লাগবে। প্রথমে আসি SRK, মানে আমার প্রিয়, আপনার প্রিয়, বলিউড ইন্ডাস্ট্রির প্রিয় শাহরুখ খান। এই মানুষটার কথা যত বলবেন ততই কম। বয়সটা কত দেখছেন একবার? এই বয়সে এসেও টপ ক্লাস অ্যাকশন উইথ মাস্কিউলার চুম্মেশ্বরী বডি। মুভিতে ভিলেন মানে খলনায়কের রূপে কাজ করেছেন জন আব্রাহাম কাকু, যিনি কিনা বলিউড বাদশার সাথে তাল মিলিয়ে সেই পুরনো জন আব্রাহামকে নিয়ে আসতেন পর্দায়। ये नेगोशिएशन नहीं, अल्टीमेट टाइम स्टार्ट्स नाउ। আব্রাহাম কাকুর পুরনো মুভিগুলো মানে এর আগের কয়েকটা মুভিগুলো শুধু ফ্লপ আর ফ্লপ ছিল, কিন্তু এই মুভিতে যে খেলা দেখাইছে पठान हंटर हंटेड। বিশ্বাস করেন আপনার কাছে 1 সেকেন্ডের জন্য মুভিটা বোরিং মনে হবে না। মুভিতে হর্নি রোলে ছিল, হিরোইন রোলে ছিল দীপিকা পাদুকোন। দীপিকা দিদির কথা কি বলবো, তার সুন্দর গ্ল্যামারাস ফেস আর মন মাতানো অ্যাক্টিং দিয়ে বলিউড ইন্ডাস্ট্রি তো পাগল করছি, সাথে হলিউড ইন্ডাস্ট্রিতেও তিনি কাজ করেছেন। One grenade, 3 people. I like the odds. 2 grenades, 3 people. I'm loving these odds. পাদুকোন দিদিকে আপনি যেই রোলেই দেন না কেন, ওই রোলের সাথে নিজেকে ঠিক তেমনি ভাবে পাঠান মুভি তো তার রোলগুলো ছিল খুবই ইম্পর্টেন্ট এবং খুবই এক্সাইটিং। তাই মুভির মধ্যখানে এবং মুভি শেষ হওয়ার পর দীপিকা পাদুকোন দিদির প্রশংসা করতে আপনি বাধ্য। मैं एक सोल्जर हूँ पठान, तुम्हारी तरह। हम ये मिशन साथ में कर सकते हैं। So are you in or are you out? Let's go. এর বাহিরেও যদি কথা বলতে যাই, মুভিতে ছোট বড় ক্যারেক্টার যতগুলো আপনি দেখবেন প্রত্যেকটি ক্যারেক্টারই খুবই গুরুত্বপূর্ণ। সাথে ছিল শাহরুখ স্যারের অসাম কিছু ডায়লগ ডেলিভারি। और जिनका नाम नहीं होता उनका नामकरण उनके साथ ही कर देते। जिंदा है। अपनी कुर्सी की पेटी बांध लो, मौसम बिगड़ने वाला है। एक सोल्जर ये नहीं पूछता देश ने उसके लिए क्या किया, पूछता है वो देश के लिए क्या कर सकता है। আর ভাইজানের এন্ট্রির তো কোনো কথাই নেই। बहुत बड़ा कांड किया ना तूने। पठान हो भागे, पहले मैं। तू डर गया था ना। प्रॉमिस प्रॉमिस नहीं, फिर क्या? पेन किलर देते यार। ये तेरा, ये मेरा। পাঠান মূলত বলিউড ইন্ডাস্ট্রির সিদ্ধার্থ স্যার নির্মিত স্পাই ইউনিভার্সের একটি অ্যাকশন থ্রিলার মুভি, যে ইউনিভার্সে এখন পর্যন্ত সালমান খান অভিনীত একতা টাইগার, টাইগার জিন্দা হে, ঋত্বিক রোশন এন্ড টাইগার শ্রফ অভিনীত ওয়ার এন্ড নাও SRK অভিনীত পাঠান, এবং এই স্পাই ইউনিভার্সের ইন ফিউচার আমরা আরো অনেক মুভি দেখতে পারবো। হয়তো নভেম্বরে টাইগার 3ও আসবে, আমি বলি নাই, উইকিপিডিয়া থেকে কালেক্ট করা ইনফরমেশন। যাই হোক, পাঠান মুভি এখন আমাদের বাংলাদেশের সিনেমা ঘরেও দেখতে পারবেন। যারা যারা মুভিটা এখন অব্দি দেখেন নাই, অবশ্যই সাজেস্ট করো মুভিটা দেখার জন্য। এক কথায় বলতে গেলে শাহরুখ খানের 4 বছর পর অস্থির একটা কামব্যাক ছিল। এখন পর্যন্ত বলিউডের একদিনে সব থেকে বেশি টাকা ইনকাম করা সিনেমা এটি, তাই একবার হলো আপনার পাঠানের মজা নেওয়া উচিত। শাহরুখ খান হয়তো তাহলে আপনার মেহমান নওয়াজিও করতে পারে। बाकी पठान के घर पे रखोगे तो मेहमान नवाजी के लिए पठान तो आएगा। দ্যাট ইজ ইট ফর টুডে গাইস। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে বলবো না, কারণ বললে তো সাবস্ক্রাইব করবেন না, এমনি তো নতুন চ্যানেল কেউ সাবস্ক্রাইব করতে চায় না। বাট নামটা মনে রাখ। ইন ফিউচার কোনো ভিডিও ভালো লাগলে সামাজিক কাজটা করে রাখেন। বাই দ্য ওয়ে, ভিডিওর ভুলগুলো ধরতে চাইলে কমেন্ট বক্স ফাঁকা আছে, ধাক্কাধাক্কি করা লাগবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির সাথে থাকবেন, অবশ্যই আমাদেরকে টাইম দিবেন। এখন আমি আসি, আসসালামু আলাইকুম।